বহু স্পেশাল চ্যানেল বলতে ইচ্ছা করছে না আমার। 2300 বাস ধরতে হবে। কলকাতা এখানে নাকি পাঞ্চার হলো ছিল একদম ওই দিকটাতে নাকি অন্দাগো অ্যাড বলছে খেলা তো সবে শুরু। নর্থ সিকিম ঘুরে চলে এলাম। ওয়েলকাম টু এসবিআই সবজি বাজার। এটা নতুন কিন্তু কম লাগছে না। অটোর ডেট শুরু হচ্ছে পেট্রোল পাম্প থেকে, চলে আসছে পলিউশন করাতে এন্ড বেরিয়েছে একটা কাজের জন্য, যেটা তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই। এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বলতে ইচ্ছা করছে না আমার, কারণ সন্দীপন যে লেভেলে হাঁটাচ্ছে এখন ট্রেনের মাঝখান দিয়ে, ট্র্যাকের মাঝখান দিয়ে, ট্রেনের মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমের মধ্যে। কি করবো এ ভাই? 1 নম্বর প্ল্যাটফর্ম কোনটা? ঠিকঠাক জায়গা দিয়ে হাঁটা। টলিগঞ্জ স্টেশন পার হতে গিয়ে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এমন হাঁটতে হচ্ছে যে কিছু বলার নেই। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শুটে এসছি একটা, সে শ্যুট চলছে অ্যান্ড বাড়ি ফিরতে ফিরতে মনে হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল আর কিছু থাকবে না, বডি ওয়েট একদম নিয়ার টু লোয়ার বিলো 50 কেজি হয়ে যাবে। অল থ্যাঙ্কস টু সন্দীপন। ব্যাঙের মাথা। বাঘাযতীন স্টেশন গেলে আরো ভালো হতো, বাইকটা পক করে রেখে দিতাম, দিয়ে ঢুকে যেতাম স্টেশনে পক করে টক করে, কিন্তু ওখানে না, ওখানে রাখা যেত, ইজিলি রাখা যেত। তো ঠিক আছে, আলটিমেটলি এলাম। একটু আমরা আপ ডাউন করবো, এটা আমাদের ডিমান্ড। হ্যাঁ, ডিমান্ড অফ দ্য স্ক্রিপ্ট, শ্যুটের একটা পার্ট এটা। তাই জন্য এখন আমরা স্টেশনে এসেছি। এরপরে আমাদেরকে বাস ধরতে হবে, অনেক কিছু করার আছে আজকে। অ্যান্ড হিউমিডিটি ভাই অফ দ্য চার্টস, এত গরম না, মানে পুরো একদম ভাপকা লাগছে মনে হচ্ছে যা তা। এই প্ল্যাটফর্মে মাঝখান থেকে নামাটা ইজ কি বলবো, যেত রিস্কি হলো একটু, যেত, বাট আমাদেরকে টিকিট কাউন্টার ছিল একদম ওই দিকটাতে, ওই এন্ডে, ঠিক আছে। এবার ওখান থেকে আবার এতটা আসবো নি, লাফাবো, হেঁটে এলাম, হচ্ছে ব্যাপার। হাউ আর ইউ ফিলিং? অ্যাড বলছে খেলা তো সবে শুরু। টলিগঞ্জ লেক গার্ডেন টলিগঞ্জ করে এলাম আমরা একটা করে। একটা লট আমাদের কমপ্লিট হলো। এখন সাউথের চত্বরে ঢুকবো আর একটু ডিপ সাউথ দিয়ে, সেখানে আমাদের আরেকটা পর্ব হবে। সবই ভালো লাগছে, কিন্তু পেছনে যে রুমালটা আছে আমার প্যান্টের পকেটে, সেটা ভিজে গেছে ভাই। গরম ভাই। আপাতত একটু আমাদের ডাব চলছে, শ্যুট হচ্ছে না আমাদের একটা পানিশমেন্ট হচ্ছে। চলে আসছে টক দই খেতে, একটু টক দই খাই, শরীরে কিছু দিতে হবে। ঘেমে একদম পুরো যাতা অবস্থা, পুরো সব ঘেমে গেছে আমাদের। ও আমাকে আনতে এসেছিল, পড়িয়ে এখন ফিরছি আমরা বাড়ি। স্কুল থেকে আজকে ফেরার সময়, ডিসপার্সালের সময় এত বৃষ্টি যে একদম মনে হয় কাক স্নান করা যাকে বলে সেরকম হয়ে গেছিলাম। দিয়ে আমি আমার বাঘাযতীনের বাড়ি ফিরে আগে ফ্রেশ হয়েছি, পুরো জামা কাপড় চেঞ্জ করেছি, দিয়ে পড়াতে গেছি। এখনো বৃষ্টির মানে হাব ভাব আছে। দিয়ে ও বললো যে এরকম আসতে হবে না, রোজই ওই আনে, বাট বাইকে করে আসি। তো আজকেও গাড়ি নিয়ে গিয়ে নিয়ে এলো। এখন এই হচ্ছে ব্যাপার, মজার লাইফ। প্রচন্ড বৃষ্টি। গাড়ি আজকে সার্ভিসিং এ গেছিল, বাই দা ওয়ে। গাড়ি আজকে পেলাম আমি আধ ঘন্টা আগে, 6:30টার দিকে গাড়ি পেলাম। অ্যান্ড 1.5 বছর বাদে একটা মেনটেনেন্স সার্ভিস হলো, সবই ভালো কথা, কিন্তু ভাই এতটা লেবার চার্জ নিয়েছে, ওটা দেখে একটু আমার ইরিটেটিং লেগেছে। এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার এইসব চেঞ্জ হয়েছে, তারপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছে, বেসিক একদম, ঠিক আছে। 2300 সামথিং লেবার চার্জ নিয়েছে, মানে কি বলবো, মানে হাস্যকর। যাই হোক, বোকা। তো ওটাই ভাবছিলাম যে এবার নেক্সট টাইম বাইরে একটা জায়গা খুঁজতে হবে বেসিক সার্ভিসগুলোর জন্য। আর ঠিক আছে, গাড়িটা চালাতে অনেকটা স্মুথ লাগছে। অ্যান্ড আজকের যা আমাদের শ্যুট হলো বাইরে, শ্যুটের পর বাড়ি এসেছি, যথেষ্ট টায়ার্ড ছিলাম, লাঞ্চ করেছি, তাও ভালো ও আজকে মাংসটা করে দিয়ে গেছিলো, নাহলে আজকে আমার যদি মাংস করতে হতো অনেকটা লেট হয়ে যেত। তো খেলামও লেট করে, 4:30টার দিকে খেলাম, এত টায়ার্ড লাগছিল। তারপরে ফ্রিজ থেকে বার করলাম, এসব চলছে। আজকের দিনটা বেসিক্যালি যাচ্ছে বেশ হেক্টিক, মানে ওরও গেছে আমারও গেছে। আর এদিকে বৃষ্টি, মানে যাতা অবস্থা। বৃষ্টিটা দরকার ছিল, অ্যান্ড বৃষ্টি হওয়াতে যে বলবো না যে ওয়েদার বিশাল কিছু ঠান্ডা হয়েছে, আমার বউ সেটা হয়তো এগ্রি করবে একটু হলো, যে বিশাল কিছু ঠান্ডা হয়ে গেছে তা না, বাট হ্যাঁ একটু আজকে আসলে সকাল থেকে একদম ভ্যাপসা একটা গরম ছিল, ওয়েদারটা চেঞ্জ হয়েছে, গরম ছিল, হ্যাঁ ওয়েদারটা হালকা চেঞ্জ হয়েছে। বাট ঠিক আছে, কালকে সকালবেলা আবার নর্মাল হয়ে যাবে, জায়গার তাই সেটাই হচ্ছে ব্যাপার। নর্থ সিকিম ঘুরে চলে এলাম। কলকাতা এখানে নাকি পাঞ্চার হলো ভাই, সিরিয়াসলি কিছু বলার নেই। দিনে বেরিয়েছিলাম, দিয়ে ও আবার আসছে রিক্সাতে করে একটা জায়গা অব্দি আমরা মিট করবো, দিয়ে আবার ওকে বাইকে তুলবো। কি অবস্থা! এলাম একটু এটিএম এ এসেছিলাম টাকা পয়সা ফেলতে, এত সুন্দর ফাঁকা এটিএম যে কিছু বলার নেই। আমরা ভাবলাম, খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে আচ্ছা ফাঁকা আছে এটিএম, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তারপরে আমরা জানতে পারছি সব কটা 5টা মেশিনে, 4টে মেশিন আছে না 5টা মেশিন আছে টাকা ফেলার জন্য, সব কটাই বন্ধ, খারাপ। তাই আমি ওকে বললাম ওয়েলকাম টু এসবিআই,
চলছে একটু প্যাকিং, একটা আমাদের অর্ডার এসেছিল, সেই অর্ডারের প্যাকিং বার করছি, করে নিয়ে ডেলিভারি আমাদের যে পার্টনার সে আসবে নিতে একটু কিছুক্ষণের মধ্যেই, তো হচ্ছে ব্যাপার। অ্যান্ড বউ এবার দেখাবে তোমাদেরকে রান্নাঘরে গিয়ে। আমি করেছি প্রচুর সবজি, মানে করেছি মানে কিনেছি, প্রচুর সবজি কিনেছি। এদিকে শাক ধোয়া হচ্ছে, কালকে সানডে, তো শাক করব, আরও অনেক সবজি করব, আর কিছু কিছু সবজি আমি কেটে রাখবো। আমরা ওই সবজি কেটে যেটা প্রিপেয়ার করে রাখি যেন ওই সপ্তাহে সব সময় কাটতে না হয়, সব ওগুলোকে বক্স বক্স করে রাখবো যতটা সুবিধা হবে। সবজি বাজার করার পর এখন পুরো সর্ট আউট ও এখনই করে, দেখো সব কাজ বাজ চলছে এখন। আর এটাই যে এখন ও কাজ নিজেরগুলো করুক, আমি আমারগুলো করলাম। হ্যাঁ, একটা হাস্যকর ব্যাপার হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। মাঝখানে অনেকদিন পর আমরা আজকে একটা পেপসি অর্ডার দিলাম। পেপসিটা এসছে জেপ্টো থেকে, এটা নতুন কিন্তু আমরা কাটিনি, অনেকটা কম লাগছে না? দেখো নর্মালি কি অ্যাটলিস্ট এতটা অবধি থাকে, এটা কিন্তু কাটা নেই, একদম পুরো টাইট হয়ে আছে, জাস্ট এসছে। এটা আবার আমরা এক্সচেঞ্জ করাচ্ছি, তো কিছুটা গন্ডগোল আছে এটার মধ্যে, তাই জন্য আমরা এটাকে খাচ্ছিও না, কিছুই না, এটা এক্সচেঞ্জ হবে। তোমাদের কি মনে হচ্ছে গন্ডগোল আছে কি নেই? আমি প্যাকেটটা নিলাম, 3 দিলাকে দিলাম, তো ও বার করেছে যে বলছে দেখ এটা হঠাৎ করে একটু কম লাগছে। হ্যাঁ, এটা তো চোখে লাগার মতন কম, অনেকটা কম। এবার যদি দেখি নেক্সট যেটা আসছে সেটাও না, এমনি হওয়ার কথা না, তাহলে হয়তো ওদের এই ব্যাচটাতে প্রবলেম বা কিছু, কারণ আমরা জানি 2 লিটার হলে ওপর থেকে এতটা ফাঁকা থাকে, 2.25, এতটা তো ফাঁকা ভাই কোনোদিনই থাকে না। আমরা এত বছর থেকে খাচ্ছি এসব জিনিস, যা চোখে দেখলে এটা বোঝা যায়। তো হয়ে গেছে, এখন কিছু করার নেই, আমরা একটু রিটার্ন করাবো। আমার বউ একদম পুরো রেডি করে দিয়েছে, হেভি ব্যাপার। এই দেখো চলে এসেছে আর একটা নতুন, যেটা এক্সচেঞ্জ করলাম। বললাম না এত দূর অবধি ফাঁকা থাকে, ওটা এত দূর অবধি ছিল। হ্যাঁ, মানে এতটা অবধি ফাঁকা, আরো কি জানি কিরকম গন্ডগোল ছিল, ওটা ফল্টি পিস ছিল না। এইসব ফল্টি পিস হলে যদি দেখতে পাও ইনস্ট্যান্ট একদম রিপ্লেস করে দেবে ওগুলো, কারণ বলা যায় না এখন কি থেকে কি হয়। এক দিন খাবো, তার মধ্যে যদি এখন এসব হয়। ইচ্ছা করছিল একটু আইসক্রিম খাওয়ার, অ্যান্ড আইসক্রিম চলে এসছে, ডার্ক চকলেট। কি বলেছিলিস বল আগে? কি বলেছিলাম? আমাকে জিজ্ঞেস করছিল যে আর কিছু খাবি না, আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছা করছে। না, আইসক্রিম খাওয়ার অ্যাকচুয়ালি ইচ্ছাটা একটু বেশি ইচ্ছা করছে, বলছে বেশি ইচ্ছে করছে না, ঠিক আছে যেমন বলা তেমন কাজ। অর্ডার হয়ে গেছে আইসক্রিম, আইসক্রিম চলেছে ডার্ক আইসক্রিম, ভাই ডার্ক চকলেট। ও মাই গড, আইস দেখছো? ও মাই গড, কি লাগছে এটা! 1 লিটার। The next day চলছিল রান্না, ঠিক আছে, না দেখা দেখি আমার চোখে ঝাপ ধরে গেল। রান্না চলতে চলতে হঠাৎ করে ডিসাইড হলো, একটু বাইরে আসুন। আসছে রান্না চলতে চলতে হঠাৎ করে ডিসাইড হলো যে উই আর গোয়িং আউট অন আ ডেট নাইট। তাই জন্য হঠাৎ করে আমরা রেডিও হয়ে গেছি, অ্যান্ড আমরা যাচ্ছি নাকি বাইরে ডেট নাইটে। ইয়েস, ঘড়িতে টাইমটা দেখিয়ে দিই একবার, 7:45। আজকে ব্লগের কোনো প্ল্যান ছিল না, সাডেন ব্লগ হচ্ছে। যখন সাডেন প্ল্যান, তাহলে তখন সাডেন ব্লগ করা যেতেই পারে। আমার বউ ডেট নাইটের কারণ হচ্ছে যে আমি এখানটাতে মানে স্ক্র্যাপ ইয়ার্ড যাচ্ছি এখন। আমি আমার স্কুল কালিগসদের সাথে গেছিলাম কিছুদিন আগে, দিয়ে আমার দুটো খাবার ভীষণ পছন্দ হয়েছে, তো ওই দুটো খাবার ও ওর কালিগসদের কাছ থেকে টেস্ট করেছে। একটা আমি অর্ডার করেছিলাম, আরেকটা হচ্ছে আরেকজন নিয়েছিল, ওর কাছ থেকে টেস্ট করেছিলাম। সেই ম্যাডামের খাবারটা ওর হেভি পছন্দ হয়ে গেছে, এবার তাই জন্য ও নিজে অর্ডার দেয়নি, কারণ আমাকে নিয়ে গিয়ে খাবে, পাগল আছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি, এখন আমরা লেটস গো এন্ড হ্যাভ ফান। চলো। কি করছে? নেল পলিশ তো পড়া হয় না সব। হে ভগবান, অন দা গো হচ্ছে নাকি? অন দা গো একদম। নেল পলিশ নিয়ে আসছি, রিমুভার নিয়ে আসছি, সব করব এখন। 1 ঘন্টার মধ্যে নাকি প্ল্যান, এই হচ্ছে আমাদের কাজ। দেখো ঘড়িতে টাইমটা দেখো, 1 ঘন্টা বেশি বল। গেল কোথায়, ফোকাস নিচ্ছে না। 8:10 আমার বউ নেল পলিশ রিমুভ করুক, আমি গাড়িটা চালাই। চলো। ডেটে যেমন কি আমরা এখন জ্যাম লাগিয়ে দিয়েছে গাড়িতে। এই বড় গাড়িগুলো তো টাইম না 10টার আগে ঢোকানোর, কি যে করছে এখন। সেই ঢাক 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 করে চলছি আমরা, জ্যাম লাগিয়ে দিয়েছে। তুমি তো নেল পলিশ করছো ভালোই, জন্য পুরো জ্যাম, এদিক ওদিক দুদিকে জ্যাম লেগে গেছে এখন, কি অবস্থা। অ্যাম্বিয়েন্স তো বেশ ভালোই লাগছে, আমরা একটু বাইরে এলাম। আমি এটা ফার্স্ট টাইম আসছি, ইন্দিলা আগেও এসছে। এখানে একটা উইংস আছে যেখানে সবাই ছবি তোলে, আমিও বহু জায়গাতে দেখেছি, দেখছি কুলার রাখা আছে এখানে।
ডেট হচ্ছে আমাদের। বরকে নিয়ে এসেছিলাম ডেটে, দিয়ে বললাম আর কিছু খাবে নাকি, নাহলে বলবে যে কম খাওয়া হয়েছে ডেটে। বউ স্পেশাল ডেট আজকে, বউ প্ল্যান করেছে, বউ অ্যারেঞ্জ করেছে হামারে লিয়ে ডেট। ইয়েস, ভালো ছিল খাওয়া। আমার তো খাওয়া ছিল। আমার বউয়ের আর আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আমরা যখনই নতুন কোনো একটা জায়গাতে যাই অ্যান্ড সেই জায়গার আমাদের কোনো একটা জিনিস আনফর্চুনেটলি আমরা একা গেছি আর আমাদের পছন্দ হয়েছে, তখন আমরা ওই জায়গাটার ফুলেস্ট এনজয়মেন্ট করতে যাই দুজনে মিলে গিয়ে। তাই জন্যেই ওর মাথা খারাপ হয়েছিল যে হ্যাঁ একদিন তোকে নিয়ে যাবোই। রিসেন্টলি এসেছিলাম, ও স্কুল থেকে এসেছিল সব কালিগসদের সঙ্গে, যেতেই হবে আমাকে। তো ওই জন্যই এখন কবে থেকে আমাকে হ্যাঁ চল 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 ঠিক আছে। মারাত্মক মজা হলো, হেভি খাওয়া দাওয়া ভালো। আমি কোনোদিন আসিনি স্ক্র্যাপইয়ার্ড, এটা আমার ফার্স্ট ওর সেকেন্ড টাইম, বাট দারুণ ছিল।